নমস্কার, আমি মানু। আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, কাল আমাদের পশ্চিমবঙ্গে প্রথম দফায় অর্থাৎ 152টি আসনে যেভাবে ভোট হলো, এইরকম ভোট আমার লাইফে জ্ঞান হওয়ার পর থেকে এই 27 বছর বয়স পর্যন্ত হতে কিন্তু দেখিনি। এতটাই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তাছাড়া আমার থেকে যারা সিনিয়র আছে তারা এরকম শান্তিপূর্ণভাবে ভোট আগে কোনোদিন হতে দেখিছে বলে মনে হয়নি। আগেও কিন্তু ভোট হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, কিন্তু এতটা শান্তিপূর্ণভাবে ভোট হয়নি। আগে কি হতো, যে সমস্ত জায়গায় ভোট হতো কিছু বিরোধী রাজনৈতিক দলের দাপুটে নেতা থাকতো, ওই বুথের সামনে দাঁড়িয়ে যে সমস্ত ভোটাররা লাইনে দাঁড়াতো তাদেরকে থ্রেড মারত, ধাক্কাধাক্কি করত, চোখ মারত যে এই চিহ্নে নয় এই চিহ্নে ভোট তো দিবি। এমন কিছু দাপুটে নেতা থাকতো, এভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে থাকতো। তাছাড়া এমন কিছু দাপুটে নেতা থাকতো, এভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে ছাপ্পা পর্যন্ত মারত। মানে এইরকমও নিউজ কিন্তু আমাদের সামনে এসেছে। এবার কিন্তু নো ধাক্কাধাক্কি, নো থ্রেড, নো চোখ মারামারি, নো ছাপ্পা, কোনো কিছুই কিন্তু হয়নি। পুরো ক্লিনভাবে ভোট হয়েছে। ক্লিনভাবে যদি ভোট না হতো, হঠাৎ করে 20 তারিখে উইথাউট পারমিশনে সমস্ত মদের বার কি বন্ধ করত নির্বাচন কমিশনার? ওই পারমিশন কি দিত ক্লিনভাবে যাতে ভোট হয়? এই জন্যই তো এই সমস্ত বার বন্ধ করে দেওয়ার, একদম নাকা চেকিং, একটা মোটর সাইকেলে একজনের বেশি চাপানো চলবে নাই। শুধুতেই বলতো কি, যাতে আমাদের পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে ক্লিনভাবে ভোট হয়, এই জন্য এই সমস্ত আইন চালু করেছিল। তাছাড়া আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে টোটাল 23,000 কোম্পানি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আসবে বিএসএফে জওয়ান। তাই কিন্তু হয়েছে। পুলিশের সেরকম কোনো ব্যবস্থা থাকবে না, তাও কিন্তু হয়েছে। কাল সকাল 6টায় যখন ভোট দেওয়া শুরু হয়, আমি 6টার আগেই উঠে গেছিলাম। তারপর আমি বিভিন্ন মিডিয়া থেকে নিউজ দেখতে থাকি। আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত বুথে ভোট হয়েছে, কোনো বুথে গন্ডগোল ঝামেলা হয়েছে কি হয় নাই, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কি হয় নাই, এইসব আমি দেখতে থাকি। 10টার পর আমি ভোট দিতে যাই। আমি আমার বাঁকুড়ার কথা বলছি। তো যখন আমি ভোট দিতে যাই এবং লাইনে দাঁড়িয়ে থাকি মিনিমাম 1 ঘন্টা, লাইনে দাঁড়িয়ে থাকাকালীন 5 বার একটা দলে মিনিমাম 4 থেকে 5 জন করে বিএসএফ এর ছিল এবং আসছে এআই পেন ক্যামেরা দিয়ে লাইনের লাস্ট থেকে একদম প্রথম পর্যন্ত ভিডিও শ্যুট করছে, উপর মহলে পাঠাচ্ছে। মানে এতটাই কড়াকড়িভাবে এবারে ভোট হয়েছে। আর যে জায়গায় ভোট হচ্ছে মিনিমাম 3 থেকে 4 জন করে বিএসএফ এর জওয়ান থাকছে, যাতে কোনো গন্ডগোল ঝামেলা না হয়। যখন আমার ভোট দেওয়া হয়ে যায়, ভোট দেওয়ার পর আমি চারপাশে আরো খবর নিই বুথগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কি হয় নাই। তো আমাদের বাঁকুড়ায় কোথাও তো গন্ডগোল ঝামেলা হয় নাই, একদম শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তবে আমি কাল অনেক নিউজ দেখলাম, 1-2 জায়গায় টিএমসির 1-2 নেতা এই রকম অভিযোগ করেছে যে টিএমসিতে কিছু কিছু ভোটার ভোট দিচ্ছে, বিজেপিতে গিয়ে ভোট পড়ছে। কোচবিহারের আর একজন তৃণমূলের নেতা অভিযোগ করেছে যে বিএসএফ এর জওয়ানরা নাকি ভোটারদেরকে ঠিক মতো লাইনে দাঁড়াতেই দিচ্ছে না। মানে এইরকম অভিযোগ করেছে, বুঝতে পারছেন? তাছাড়া আগে আমাদের পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে ভোট হয়নি, এর জন্য দায়ী কারা? সাধারণ মানুষ। তার কারণ কিছু
বিরোধী রাজনৈতিক দলের দাপুটে নেতা থাকতো, সাধারণ মানুষকে লেলি দিত, লেলানোর পর কি করত, পুলিশের উপর কি জওয়ানদের উপর লাঠি চালাত, ডাং চালাত, তারপরে একটা কি হতো, ওই জায়গায় গন্ডগোল ঝামেলার সৃষ্টি হতো, লাস্টে রক্তাক্ত অবস্থা হতো, মানে এইরকম অবস্থা হতো। তবে কাল অনেক জায়গায় এইরকম হয়েছে, মুর্শিদাবাদের কিছু জায়গাতে ভারতীয় সেনাবাহিনীর উপর ডাং লাঠি চালানো হয়েছে, তবে উচিত হয়নি যারা এই কাজটা করেছে। আমি নিউজে দেখছিলাম, যারা করেছে তাদের উপর কড়া ব্যবস্থাও আশা করি নেবে, কারণ নির্বাচন কমিশনার শান্তিপূর্ণভাবে ভোট করার কথা বলেছে, শান্তিপূর্ণভাবে ভোট করবে। যে গন্ডগোল ঝামেলার উদ্যোগ নেবে তার উপর কিন্তু কড়া ব্যবস্থা নেবে, কারণ পুরোটাই কন্ট্রোল করছে নির্বাচন কমিশনার। তাছাড়া সব থেকে আরেকটা বড় খবর, এবারে যে ভোট হয়েছে 11টার মধ্যে কিন্তু 40% মানুষ সকালেই ভোট দিয়ে দিয়েছে। আগের বারে যে ভোট হয়েছিল কিছু কিছু মানুষ কি করতো, আজ ভোট তো কোথাও ঘুরে আসি, তারপর লিস্টিন দিয়ে এসে ভোট দেবো। এবার কিন্তু এরকম কিছু হয়নি, আগে মানুষ ভোট তো দিয়েছে, তারপর নিজের নিজের কাজে, কেউ ঘুরতে, কেউ অন্য কোথাও গেছে, কিন্তু ভোটটা আগে দিয়ে ভরে গেছে। তবে কাল এই যে 152টি আসনে ভোট হলো, 152টি আসনের মধ্যে বিজেপিকে ম্যাক্সিমাম 100টির উপর আসনে জিততে হবে প্রথম দফায়, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি রাজত্ব করতে পারবে। এবং এই এসআইআর হওয়ার কারণে মিনিমাম 91 লক্ষ ভোটার বাদ গেছে, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, রোহিঙ্গিদের ভোটার, সমস্ত কিছু নিয়ে। তবে এবারে যে ভোটটা হলো, ভোটের সমস্ত রিপোর্ট তো কালেই মিনিমাম পাঠানো হয়ে গেছে, ওই সমস্ত রিপোর্ট আমরা 4 তারিখের পর জানতে পারবো। তবে 4 তারিখের পর বিজেপি যদি পশ্চিমবঙ্গে জিততে না পারে, তবে মনে হয় নাই যে বিজেপি আর পশ্চিমবঙ্গে আসবে, কারণ যা করণীয় এবারের ভোটে সমস্ত কিছুই করেছে, তারপরেও যদি না আসে তাহলে সাধারণ মানুষ ওইটাই ভাববে, আর কোনোদিনও আসবে না। তো বন্ধুরা, আপনাদের এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কি হয় নাই, এবং বিজেপি কত আসনে লিড করবে, প্রথম দফায় কত আসন পাবে, অবশ্যই কমেন্টে আপনারা জানান। তাছাড়া এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে যত পারেন শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে।